আজকে যে ঘটনাটা শোনাবো সেটা 5 জুন 2025-এ ঘটেছিল। উত্তরাখণ্ডে কটঘর নামের একটা জায়গা আছে, সুন্দর পাহাড় জঙ্গল দিয়ে ঘেরা একটা জায়গা। তো নির্জন জায়গাটা, সেখানকার একটা রোডের ধারে খাদের মধ্যে একটা ডেড বডি পাওয়া যায়। তো পুলিশ যখন সেই বডিটা উদ্ধার করে, তো পুলিশের দেখে প্রথমেই মনে হয়েছিল যে এটা কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল হয়তো। তো বডিটা বেশ পুরনো ছিল। পুলিশ শনাক্ত করার চেষ্টা করে যখন, তো পুলিশ বুঝতে পারে যে এই ভদ্রলোক একজন বিজনেসম্যান। তো ওনার ভাই রমেশ কুমার এসে শনাক্ত করে বলে যায় যে এটা রাজেন্দ্র কুমারের ডেড বডি। আর রাজেন্দ্র কুমার মুরাদাবাদে থাকতেন। মুরাদাবাদে তার দ্বিতীয় স্ত্রী আর তার একজন মেয়ে আছে, তাদের সাথে তিনি থাকতেন। আর তার প্রথম স্ত্রী আর প্রথম পক্ষের যে একজন ছেলে, সে দিল্লিতে থাকে তার মায়ের সাথে। পরবর্তীকালে বডির যখন পোস্টমর্টম হয়, তখন পুলিশ বুঝতে পারে যে না, এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট কেস নয়। এবার পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নামার পরে পুলিশ ভদ্রলোকের ভাই রমেশ কুমারের কাছে জানতে পেরেছিল যে তার বাড়ি মুরাদাবাদ। তো মুরাদাবাদে যায় পুলিশ। স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ বা তার স্ত্রীর কাছে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে যে ভদ্রলোকের নাম রাজেন্দ্র কুমার, বয়স 54 বছর। জানতে পারে যে ভদ্রলোক একজন কোটিপতি ব্যবসায়ী, কিন্তু এখন বর্তমানে তার ব্যবসাতে লস চলছে, তার অবস্থা একটু খারাপ। তো তার যে স্ত্রী, তিনি একজন ফিজিওথেরাপিস্ট। তার একটা ফিজিওথেরাপি সেন্টার রয়েছে, বিশাল বাড়ি রয়েছে তাদের। ফার্স্ট ফ্লোরে একটা ফিজিওথেরাপি সেন্টার, সেকেন্ড ফ্লোরে একটা স্যালন রয়েছে, আর থার্ড ফ্লোরে তারা থাকেন। প্রথম স্ত্রীর কাছেও জিজ্ঞাসাবাদ হয়। সব জিজ্ঞাসাবাদের পরে পুলিশ দুজনকে অ্যারেস্ট করে। একজন হচ্ছে রাজেন্দ্র কুমারের দ্বিতীয় স্ত্রী, তার নাম হচ্ছে রীনা সিন্ধু, বয়স 34 বছর। তিনি একজন ফিজিওথেরাপিস্ট, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রাম, ইউটিউবে তার প্রচুর ফ্যান ফলোয়িং। তিনি একজন ফেমাস ব্যক্তিত্ব, সবাই তাকে চেনে। তিনি বিভিন্ন রকম মোটিভেশনাল যে ভিডিও, সেগুলো তৈরি করেন, মানুষের কেমন চলা উচিত, কেমন হওয়া উচিত। তো বেশিরভাগ পোস্টে তার যে ফটোগুলো, তার পেছনে তার ঠাকুরঘর, তার পুজো আচ্চা ইত্যাদি দেখা যায়, লোকজন সেগুলো দেখে। তো ঘটনাটা ছিল যে ভদ্রলোক, তার বয়স যখন 40 বছর, তিনি একজন কোটিপতি ব্যবসায়ী, আগেই বলেছি। তিনি, তার স্ত্রী, তার একটা ছেলে, ছেলেটার বর্তমান বয়স 20 বছর। তো সে 3 জনের পরিবার ছিল। আশেপাশে তার অন্যান্য আত্মীয় স্বজনরাও থাকতো। তিনি নিজের ব্যবসার কাজে একদিন উত্তরাখণ্ড গেছিলেন। উত্তরাখণ্ড থেকে যখন তিনি ফিরছিলেন, তার একটা অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টটা হয়েছিল মুরাদাবাদে। মুরাদাবাদ উত্তরাখণ্ড থেকে দিল্লি যাওয়ার পথেই একটা জায়গা, ইউপির একটা দিল্লি লাগোয়া একটা ছোট শহর। তো মুরাদাবাদে তার অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তো তাকে একটা ফিজিওথেরাপিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই ফিজিওথেরাপিস্ট, তার বয়স ছিল 20 বছর, রীনা সিন্ধু, যে তার সেকেন্ড ওয়াইফ। তো তার ফিজিওথেরাপি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসা করানো হয়েছিল। প্রথমবার চিকিৎসার পর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। রাজেন্দ্র কুমার, দুজনের মধ্যে বয়সের ডিফারেন্সটা ছিল 20 বছর। তিনি বারবার কিন্তু সেই মহিলার কাছে আসতে থাকেন, বন্ধুত্ব বাড়তে থাকে। বারবার তিনি ব্যবসায়ের কাজে তার কাছে আসতেন, এসে তার কাছেই বেশি থাকতেন, প্রথম স্ত্রীর কাছে কম থাকতেন। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন ছিল 2010 সাল। 2010 সালে তার যে প্রথম স্ত্রী বা তার যে ফ্যামিলি, তো খুব ঝামেলা, অশান্তি শুরু হয়। তিনি 2011 সালে রীনা সিন্ধুর সাথে বিয়ে করেছিলেন। মুরাদাবাদে 5 কোটি টাকা দিয়ে একটা বাংলো কিনেছিলেন, জয়েন্ট, নিজের আর নিজের দ্বিতীয় স্ত্রীর নামে বাংলোটা ছিল। তো সেই বাংলোতে তারা থাকতে শুরু করে। তার একটা মেয়েও হয়। প্রথম স্ত্রীর একটা ছেলে ছিল, সেকেন্ড স্ত্রীর একটা মেয়ে হয়। নিজের ফার্স্ট ফ্লোরে একটা ফিজিওথেরাপি সেন্টার চালাচ্ছিলেন, কিন্তু তিনি সোশ্যাল মিডিয়াতে ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন। তিনি সব সময় রিলস তৈরি করতেন, পোস্ট করতেন, বিশাল জনপ্রিয়তা তার। তো ভদ্রলোকের হঠাৎ করে বিজনেসে লস হয়ে যায়। লস হয়ে যাওয়ার পরে তিনি একজনকে একটা 15 লাখ টাকার চেক দিয়েছিলেন, যেটা বাউন্স হয়েছিল। তারপরে সে একটা কেস করেছিল রাজেন্দ্র কুমারের ওপরে। রাজেন্দ্র কুমার তারপর থেকেই একটু লুকিয়ে লুকিয়ে থাকছিলেন, মানে মুরাদাবাদে নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে থাকছিলেন না।
অন্য কোথাও বা কখনো নিজের প্রথম স্ত্রীর কাছে লুকিয়ে দিন কাটাচ্ছিলেন, যতদিন না জামিন হয়ে যায়। এই টাইম পিরিয়ডটা বেশ লম্বা ছিল। আর সেই সময়ের মধ্যে একজন নতুন পেশেন্ট আসে রিনা সিন্ধু নামের ওই ফিজিওথেরাপিস্টের কাছে। ফিজিওথেরাপি করতে করতে সেই ছেলেটার বয়স ছিল 27-28 বছর, মানে রিনা সিন্ধুর থেকে প্রায় 6 বছরের ছোট। তো রিনা সিন্ধু তার সাথে বেশ ঘনিষ্ঠতা শুরু হয়, খুব প্রেম শুরু হয়। তিনি নিজের সমস্ত গল্প তাকে বলেন। তারপরে তিনি এটাও জানান যে তার যে হাজবেন্ড, তাকে তার একদম পছন্দ নয়, কিন্তু টাকা পয়সার জন্য তিনি বিয়ে করেছেন। কিন্তু বর্তমানে তার হাজবেন্ডের ব্যবসাতে লস হয়ে গেছে, আর তাদের যে বাংলো যাতে তিনি থাকছেন দাম হচ্ছে 5 কোটি টাকা। রিনা সিন্ধুর হাজবেন্ড চাইছিলেন যে জয়েন্ট প্রপার্টি বা জয়েন্ট নামে যে বাংলোটা রয়েছে, যেটা যেটা দরকার সেটাকে বিক্রি করে সেই টাকাটা দিয়ে বিজনেসের যে অবস্থা খারাপ সেটা ঠিক করতে হবে। তিনি প্রচুর দেনায় পড়ে গেছেন, সেগুলো ঠিক করে নিতে হবে, তারপরে লাইফটা আবার নর্মাল হবে। এদিকে রিনা কোনোভাবেই ওই যে বাংলোটা সেটা বিক্রি করতে চাইছিলেন না। তো দুজনের মধ্যে সবসময় একটা ঝামেলা লেগেই ছিল। যে নতুন একজন পেশেন্ট তার কাছে ফিজিওথেরাপি করতে এসেছিল, নাম ছিল পরিতোষ কুমার। পরিতোষ কুমারকে সে বলে যে যদি আমার হাজবেন্ডকে তুমি মেরে ফেলতে পারো, আমি কিন্তু তোমার সঙ্গ দেবো, কিন্তু 10 লাখ টাকা তোমাকে দেবো। তারপরে হয়তো ভবিষ্যতে আমি তোমার সাথে বিয়ে করে ওই বাংলোতে একসাথে আমরা আবার থাকতেও পারি। তো পরিতোষের ব্যাপারটা বা প্ল্যানিংটা খুব ভালো লাগে। পরিতোষ আর রিনা প্ল্যানিং করে। বেল পাওয়ার পরে হাজবেন্ড যখন বাড়িতে আসে, রিনা সিন্ধু তাকে বলে যে একজন বড় বিজনেসম্যান আমার কাছে ফিজিওথেরাপি করতে এসেছিল, তার বাড়ি ইউপির বিজনোরে। তো সে নিজের অ্যাড্রেস আমাকে দিয়ে গেছে। তো তার কাছে অনেক নতুন নতুন বিজনেস প্ল্যান আছে, যদি আমরা চাই আমাদের এই বাংলোটাও সে কিনে নেবে। 31 মে বিকেলবেলায় রাজেন্দ্র কুমারকে নিয়ে রিনা বিজনোরে নিজের দ্বিতীয় প্রেমিক পরিতোষ কুমারের বাড়িতে যায়। পরিতোষ কুমার আগে থেকেই ব্যাপারটা জানতো। সেখানে রিনার হাজবেন্ডের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা ছিল। প্রথম দিকে তারা অনেক বিজনেসের ব্যাপারে কথাবার্তা বলার পরে তাকে খাবার খাওয়ানো হয়। খাবারের পরে তাকে ড্রিঙ্ক করানো হয়। ড্রিঙ্কের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছিল অজ্ঞান হওয়ার ওষুধ। সেই ওষুধ খেয়ে ভদ্রলোক রাজেন্দ্র কুমার অজ্ঞান হয়ে যান। অজ্ঞান হয়ে যাওয়ার পরে ফাওড়া দিয়ে মেরে আর দাঁড়িয়ে থেকে রিনা বলতে থাকে যে হাতে মারো, পায়ে মারো, বুকে মারো ইত্যাদি। তো তার ডাইরেকশন মতো তাকে মারা হয়, ফাওড়া দিয়ে চোট করা হয়। চোট করার পরে সে মারা যায়। 31 মে গভীর রাত্রে রাজেন্দ্র কুমারকে মেরে ফেলা হয়। পুরো 1 তারিখ বিজনোরে সেই বাড়িতেই বডিটাকে রাখা হয়। 2 তারিখে তারা বিজনোর থেকে রামনগর যাওয়ার যে রাস্তা, তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেই রাজেন্দ্র কুমারের গাড়িতেই। সেই গাড়িতে তারা যায় কটঘর নামের একটা জায়গাতে, নির্জন জায়গা, পাহাড় জঙ্গল ভর্তি। সেখানে বডিটাকে ফেলে ফিরে আসে, যে যার নিজের বাড়িতে স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে। 3 তারিখে রিনা সিন্ধু সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, সবসময় আগেই বলেছি, নিজের একটা পোস্ট দেয়। আর সেই পোস্টে কিভাবে মহান মানুষ হওয়া যায়, ভালো মানুষদের কি কি করা উচিত, সেই সমস্ত বলে একটা পোস্টও করেছে। একদম নর্মাল লাইফ বাঁচতে শুরু করে। এদিকে ডেড বডিটা 5 জুন উদ্ধার হয়ে যায়। তারপরে এই সমস্ত ব্যাপারগুলো সামনে আসে। মুরাদাবাদের বাড়ি থেকে রিনাকে আর বিজনোরের বাড়ি থেকে পরিতোষকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারা দুজনেই নিজেদের অপরাধের কথা স্বীকার করেছে। রবীন্দ্র কুমারের ভাই রমেশ কুমার, তার স্ত্রী আশা দেবী আর তার 20 বছরের ছেলে হর্ষিত পরিতোষ আর রবীন্দ্র কুমারের দ্বিতীয় স্ত্রীর কঠিন শাস্তির দাবি করেছেন।